হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে খুব এনার্জি নিয়ে আসছি, কারণ আজকে আমার একটু সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। কারণ আজকে আমি তোমাদেরকে অঙ্ক শিখাতে চাইছি, ঠিক আছে? আজকে অঙ্ক নিয়ে চর্চা করা হবে, ওকে? এমনি তোমরা ভালো মতন জানো যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা মেনলি তিনটা সাবজেক্টের উপরে বেসড আছে। সেটা হচ্ছে প্রথমে ইংলিশ গ্রামার, দেন ম্যাথমেটিক্স, তারপরে রিজনিং। এই তিনটা সাবজেক্টস এর উপরে, তাই তো? এবং মেনলি ফোকাস হচ্ছে আমার ফর অল দি কম্পিটিটিভ এক্সামিনেশন, যত চাকরির পরীক্ষা সেটাকে বেস করে, সেটাকে ফোকাস করে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি, ওকে? কিন্তু এই অঙ্ক যেটা করবো বা ইংলিশ গ্রামার যেটা করছি সেটা তোমাদের স্কুলে যে 5 থেকে নিয়ে 10 অব্দি যা আছে, ইংলিশ গ্রামার তোমার আপ টু 12, তারও উপরে লেভেলে সব কমপ্লিট হয়ে যাবে এখানে, ঠিক আছে? সে ইংলিশ গ্রামার হোক বা অঙ্ক হোক, তোমাকে 12 অব্দি চিন্তা করতে হবে না। আমি যা কনসেপচুয়াল নলেজটা দিয়ে দেবো, যে সমস্ত এক্সাম্পল সলভ করাবো, তাতে তুমি তোমার স্কুলের যে অঙ্ক বইটা আছে সেটা খুব ইজিলি সলভ করতে পারবে, ঠিক? এবং খুব শীঘ্রই আমি এই অঙ্কের যে বেসিক গুলো করানোর পরে আমি 9-10 এর অঙ্ক তার উপরেও কিন্তু ভিডিও বানাবো, একদম চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? ঠিক ইংলিশ গ্রামার ওরকমই হবে। এবং রিজনিং তো তোমরা জানো ভালো মতো, সেটা আহ, চাকরি পরীক্ষার জন্য বেসিক্যালি, ঠিক আছে? তাই আজকে অঙ্কটা একটু নিয়ে একটু মাথামারি করবো, ঠিক আছে? দেখো, আমি তোমরা তো বীজগণিতের বেসিক তো নর্মালি জানাই আছে, কিন্তু এটা করার আগে যে বীজগণিতের বেসিকটা হচ্ছে অ্যালজেব্রা বেসিক, সেটা হচ্ছে তোমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা তোমরা জানোই ভালো মতন, ওকে? যদি কোনো অসুবিধা থাকে প্লিজ কমেন্ট করবা, আমি তার উপরেও একটা ভিডিও একটা ছোট দেখে করে দেবো, ঠিক আছে? বেসিকের জন্য যদি বেসিকে অসুবিধা থাকে, কারণ যদি যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার না থাকে তাহলে এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই আমি আজকে যেটা চর্চা আছে করবো সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মানে মিডল টার্ম ফ্যাক্টর, ওকে? এই অঙ্কটা সিবিসি আইসিসি বোর্ডে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বলছি, সেটা তোমার ক্লাস 7 থেকেই ওদের বইতে আছে। আমাদের বেঙ্গলি মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা ক্লাস 8 থেকে দেখা যায়, ঠিক আছে? ওকে? এবং 8 থেকে নিয়ে যতদিন ম্যাথ করবা, 8, 9, 10, 11, 12 সব সময় এটা কাজে লাগবে, তাই এর অনেক বড় ভূমিকা আছে অঙ্কেতে, ওকে? তাই এটাকে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার এটা করার আগে এর জন্য আর কি কি শিখতে হবে সেটা একটু আমি এখানে 3টি অঙ্ক লিখে রাখছি, সেটা আমরা দেখে নিব, কারণ এই জিনিসটা এখানে করতে হবে, ওকে? তাই এটা আলাদা করে শিখে নাও। ওটা একটা আলাদাই অঙ্ক, যেহেতু এটা এখানে দরকার পড়বে তাই এটা শিখিয়ে দিচ্ছি। এখানে আমরা কমন নিতে শিখবো। কি নিতে শিখবো? কমন নিতে শিখবো। কমন মানে তোমরা ভালো মতন জানো। মনে করো যদি দুজন লোক বা দুজন গ্রাম এবং শ্যাম আছে, এবার দুজনের মধ্যে কমন বলছে, কি কমন আছে? কমন বলতে দুজনের মধ্যে সিমিলারিটি কি, দুজনের মধ্যে এমন একটা জিনিস যেটা খুঁজো যেটা দুজনের মধ্যেই আছে। হয় দুজন একই রঙের ড্রেস ড্রেস পরেছে, তাহলে বলতে পারবো দুজনের মধ্যে কমন কি আছে, তাদের ড্রেস সমান আছে, দ্যাট ইজ কমন, ওকে? ঠিক ওরকমই এখানেও আমরা কমন খুঁজবো। কমন খোঁজার পরে যেটা কমন আসবে ওই কমন দিয়ে এই দুটো টার্মসকে ভাগ দিয়ে দিই, বাস এটাই কমন বলা হয়, আর কিচ্ছু নেই। বারবার বলছি, অঙ্কটাকে তোমরা খুব জটিল ভাবে নিচ্ছ বলে জটিল হয়ে গেছে। খুব চিন্তা করো পারবো না এই হেন তেন, এই জন্য অঙ্কটা কঠিন আছে। না হলে যদি সিস্টেমেটিক শেখা যায় প্রথম থেকে, 0 লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে, তাহলে কিন্তু কোনো অঙ্কই কঠিন না। কিন্তু প্রথমে কিছু না শিখে একবারে ক্লাস 9-এর অঙ্ক, 8-এর অঙ্ক পড়তেছি আমরা, প্রবলেম হচ্ছে। কারণ এটা অ্যালজেব্রা, আমরা 5, 6, 7 অব্দি কোনো মতে করলাম, হ্যাঁ? এই A for apple, B for ball, C for cat, এগুলো শিখতে 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 লাস্টে জেড ফর জেব্রা, এই জেব্রা পরে একবার চলে গেলাম অ্যালজেব্রাতে। তো জেব্রা থেকে অ্যালজেব্রা আসলে তো গন্ডগোল হবেই, তাই না? এই জন্য বললাম এটাকে আমি সিস্টেমেটিক করাচ্ছি, দেখো ভালো মতন, খুব ইজি ভাবে বুঝতে পারবে, ওকে? আমি এখানে 3টা অঙ্ক লিখে রাখছি, এই 3টা অঙ্ক করলে আর তোমাকে মানে তুমি বলতে পারবে ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝে গেছি, তুমি বলতে বাধ্য হবে, ঠিক? তাই বিশ্বাস রাখো এবং ভালো মতন দেখো, নিখুঁত ভাবে দেখো, ঠিক আছে? ওকে? তাহলে কি বললাম? কমন খুঁজো, দুটোর মধ্যে কমন কি আছে। সবার প্রথমে দেখো কমন নিউমার সিস্টেম, দেখো তোমরা জানোই
সাইন, সাইন মানে কি হয়? সাইন, SIGN, সাইন মানে চিহ্ন। চিহ্ন কি কি হয়? মেনলি চিহ্ন হয় প্লাস আর একটা মাইনাস। আমরা প্লাস আর মাইনাসকে সাইন বলবো। এই গুণ আর ডিভাইড এইটা না, এটা প্লাস আর মাইনাসেরই একটা শর্ট। পরে জানবো এর প্লাস মাইনাস থেকে মাল্টিপ্লিকেশন ডিভিশন কি করে তৈরি হলো, এর অনেক বড় গল্প আছে, সে এখানে না। ঠিক আছে, এর সম্পর্কে বলবো আমি এক সময়। হ্যাঁ, তবে যখন আমি সাইন বলবো তাহলে ভাববা প্লাস এবং মাইনাস। ইংলিশে সাইন, বাংলায় কি? চিহ্ন, তাই না? এটা যোগের চিহ্ন, এটা বিয়োগের চিহ্ন, দ্যাটস ইট। এবার দেখো, আমি যদি কোনো সংখ্যা লিখি, মনে করো 5xy লিখলাম, সবার প্রথমে কি আছে? সিস্টেমেটিক, যেটা সিরিয়ালি করো, সবার প্রথমে সবার সাইন থাকে। সাইন মানে চিহ্ন থাকে, হয় প্লাস থাকবে না হলে মাইনাস থাকবে। মাইনাস থাকলে মাইনাস দেখতে পারবা, আর সবার প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তো জানোই, যার কোনো চিহ্ন নেই তার কি আছে? প্লাস আছে। যার কেউ নেই তার উপর বলা ভগবান, এখানে যার কেউ নেই তার প্লাস। তাহলে এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস লুকায় আছে, বুঝে নিতে হবে। ওকে, যেমন আমাদের উপরওয়ালা লুকায় থাকে, যার কেউ নেই তার উপরওয়ালা, এখানে যার কেউ নেই তার প্লাস। ওকে, কিন্তু সব জায়গায় প্লাস লুকাবে না, স্টার্টিং এর ক্ষেত্রে বলছি। তাহলে সবার প্রথমে কি আছে? চিহ্ন প্লাস। তাহলে আমরা সবার প্রথমে চিহ্নর কাজ করব, তারপরে কি দেখা যাচ্ছে? সংখ্যা, সংখ্যার নাম্বারে কাজ করব, তারপরে কি দেখা যাচ্ছে? XY, এই আলফাবেটের কাজ করব। মানে বলতে গেলে প্রথমে চিহ্নর কাজ, তারপরে সংখ্যা। সংখ্যা মানে এটা কি আছে? এটা কনস্ট্যান্ট, তারপরে ভ্যারিয়েবলস, এই তিনটার কাজ আমরা করব। ঠিক আছে, পরপর করব। চলো তাহলে দেখি, কমন নি। এখানে দেখো, এখানে সবার প্রথমে এই দুটোর মধ্যে দুটো টার্মস রয়েছে না, দুটো টার্মস এর মধ্যে প্রথমে কি আছে? 5, তার কি সাইন আছে? প্লাস, কিছু চিহ্ন নামে প্লাস, তাহলে আমরা প্লাস কমন নিব। প্রথম টার্মে যা সাইন থাকবে সেই সাইনটাই কমন নিতে হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস লিখবো, প্লাস থাকলে প্লাস। যেহেতু প্লাস এখানে নাই, লুকিয়ে আছে, আমরাও না লিখলেও চলবে, কিন্তু বোঝানোর জন্য আমি লিখছি যাতে বুঝতে পারো ভালো মতো। হ্যাঁ, লেখা দরকার নাই, জাস্ট আমি বুঝাচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে প্লাস লিখলাম, তাহলে সাইনের কাজ হয়ে গেল। এবার কি? সংখ্যা। সংখ্যা কি আছে এখানে? 5। এবার এখানে দেখো কি আছে? 20। এবার 5 আর 20 কমন খুঁজো। মানে কমন বলতে এই দুজন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখানেও 5, এখানেও সংখ্যা, এখানেও দুটো সংখ্যা মিলে গেল। এমন একটা সংখ্যা খুঁজো, সবচেয়ে বড় সংখ্যা, যেটা 5কেও ভাগ করতে পারবে এবং 20কেও ভাগ করতে পারবে। ঠিক আছে, কেমন এমন সংখ্যা আছে? ইয়েস, এই 5 আর 20 কি দিয়ে ভাগ যাবে? 1 দিয়ে যাবে। বুঝতে, ঠিক আছে, ভেরি গুড। 1 দিয়ে গেল, আর কি দিয়ে যাবে? আর কি দিয়ে যাবে? দেখো, 2 দিয়ে 20 যাবে কিন্তু 5 যাবে না। 4 দিয়ে 20 যাবে কিন্তু 5 যাবে না। 5 দিয়ে 5 যাবে, 5 একে 5, 5 দিয়ে আবার 20 যাবে, 4 5 20, হয় না? তার মানে এই দুটো হচ্ছে এদের মধ্যে কমন সংখ্যা। মানে 1 দিয়েও ভাগ যাচ্ছে দুজন, আর 5 দিয়েও ভাগ যাচ্ছে, 5 আর 20, তাই না? তো এইভাবে খুঁজে নিতে হবে আমাদেরকে। তুমি এইভাবে লসগু করে জানো তোমরা ভালো মতো, এইভাবে খুঁজে নিবা। এটা 5 দিয়ে গেল, 5 থেকে 5 আর 5 থেকে 20, তাহলে বুঝতে পারলাম, তাই কি না? এবার কি দিয়ে ভাগ যাবে? এবার এবার কোন সংখ্যা ভাগ যাবে? 1 দিয়ে যাবে, 1 1 4। তার মানে কি দেখলাম? এই দুটো নিবা, তার মানে 5 দিয়ে ভাগ যাচ্ছে আর 1 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার? এভাবে তো খুঁজতে হবে। তাহলে 5 আর 20 এমন কোন সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ যাবে? 5 দিয়ে, কারণ আমরা দুটো ফ্যাক্টর পেলাম, 1 আর 5, দুটো পেলাম না। এবার দুটোর মধ্যে কোনটা বড়? 5 বড়, আমরা বড়টাকে নিব, ছোটটা নিব না। ঠিক, যদি এখন থাকতো 2 3 4 5, যদি মনে করো কোনো সংখ্যা এই 4টা সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সবসময় বড়টাকে নিবা, এটাকে বাদ দিয়ে দিবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে বড়টা ভাগ দিলাম। কি ভাগ আসলো? আমাদের লিখলাম 5 লিখলাম। এবার এখানে x, এখানে দুটোর মধ্যে x মিলে গেছে, তাহলে x কমন নেব। দুটোর মধ্যে যদি না থাকে তাহলে কমন যাবে না। ওকে, তাহলে কমন নেই। এখানে x, এখানে x। এবার প্রশ্ন উঠলো, তাদের পাওয়ারটা দেখতে হবে। x এর পাওয়ার কত আছে? 3, এখানে পাওয়ার কত আছে? 2। তাহলে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2। এবার এত কমন নিতে হবে যাতে এই দুজনেই দিতে পারে। কমন নিচ্ছি, এই কমন দিয়ে আবার দুজনকে ভাগ করতে হবে। তো এখানে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 2, সবচেয়ে কম পাওয়ার কার মধ্যে আছে? এর মধ্যে আছে, তাহলে সবচেয়ে কমটা কমন দেবো, বাস, আর কিছু না।
যার মধ্যে পাওয়ার সবচেয়ে কম সেটা কমন দিবা, ঠিক আছে? কেন সেটা এখানে উত্তর পেয়ে যাবে এখন। এবার এখানে ওয়াই, এখানে কি ওয়াই আছে এর মধ্যে? নাই। দুটোর মধ্যে না থাকলে কমন যাবে না। ওকে, এই দুটোর মধ্যে সংখ্যা ছিল বলে কমন গেছে। এই যে চলো, এবার এটা ঘেরাই দিলাম কেন? এই যে কমনটা তুমি যে বের করলা, এবার এই গোটা সেট দিয়ে এই ফার্স্ট টার্মটাকে ভাগ করে এখানে লিখবো, আবার এটা দিয়ে একে ভাগ করব, যা বাঁচবে লিখে দিব, দুজনকে পরপর ভাগ করব। ক্লিয়ার? তাহলে আবার একই সিস্টেম। সবার প্রথমে কি দেখতে পাচ্ছ? প্লাস। তাহলে চিহ্ন দিয়ে চিহ্নকে ভাগ করো। এই মাথা রাখবে, চিহ্নকে চিহ্ন দিয়ে ভাগ, সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ, আর ভ্যারিয়েবল যেটা থাকবে এক্স ওয়াই জেড, তাকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করবো। ঠিক সিস্টেমেটিক। এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাসকে প্লাস দিয়ে ভাগ করো, প্লাস প্লাস প্লাস। প্লাস লেখার দরকার নেই, চিহ্ন লেখার দরকার নেই, কারণ চিহ্ন মানে প্লাস লিখবা, কারণ প্লাস তো এখানে আছে অলরেডি, সো নো নিড টু রাইট হিয়ার। দেন সংখ্যা সংখ্যা 5 কে 5 দিয়ে ভাগ করো, কত আসবে? যদি আমি 5 কে 5 দিয়ে ভাগ করি, 5 একে 5 কেটে গেল, 1 আসলো না? তার মানে এখানে 1 লিখবো। দাঁড়াও, আমি 1 লিখে দিচ্ছি, আমি 1 লিখে দিচ্ছি। ওকে, এখানে দেখো আমি সবই লিখে দিচ্ছি। প্লাস কে প্লাস দিয়ে ভাগ করলাম, কত আসলো? প্লাস। এটাও লিখে দিলাম। নাও, বোঝানোর জন্য লাগবে না, পরে আমি মুছে দিচ্ছি। প্লাস প্লাস প্লাস, 5 দিয়ে 5 ভাগ করলাম, কত আসলো? 1। চলো, এটাও লিখে দিলাম। এবার এক্স স্কোয়ার কে এক্স কিউ দিয়ে ভাগ করতে হবে। মাথা রাখবে, যখন আলফাবেটের ভাগ হয়, ডিভাইড হয়, সেম ভ্যারিয়েবলস ডিভাইড সবসময় হবে। এক্স কিন্তু এক্স কেই ভাগ করতে পারবে, এক্স কখনো ওয়াই কে কাটতে পারবে না, মাথায় রেখো। তো এক্স এর সঙ্গে যখন এক্স এর ভাগ করব, তাদের পাওয়ারটাকে বিয়োগ করতে হয়। ক্লিয়ার? ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ। এটা তোমরা ভালো মতন বেসিকটা শিখে নিয়েছো আগে, তাই না? জানোই ভালো মতন। তাই এই এক্স, এখানেও এক্স, এবার এক্স এর পাওয়ার এখানে 3 আছে, এখানে এক্স এর পাওয়ার 2 আছে। মনে করো এখানে পাওয়ার 3 আছে, ঠিক আছে? যদি ভাগ করি আমি এক্স 2 এর সাথে, তাহলে কি দাঁড়াবে? কি দাঁড়াবে? এই 3 থেকে 2 মাইনাস করতে হবে। 3 থেকে 2 মাইনাস করলে কত আসবে? এক্স এর পাওয়ার 1 আসবে, তাই তো? তো 2 3 সবসময় যখন ভাগ করবো তখন পাওয়ারটা মাইনাস করবো। 3 থেকে 2 মাইনাস করলে কত আসবে? 1। তাহলে আমি এখানে এক্স লিখে দিলাম আর পাওয়ার 1 লিখে। এবার দেখো এভাবে কি লেখা যায় কোনোদিন? সবার প্রথমে তো 1 লিখতে হয় না। যদি 1 এর পাশে কোনো অ্যালফাবেট থাকে, এবিসিডি কিন্তু থাকে, তাহলে 1 লিখতে হয় না, 1 সবসময় তার সঙ্গেই থাকবে। এবং পাওয়ার যদি 1 হয় সেটাও লিখতে হয় না, কারণ পাওয়ার সবসময় 1 থাকেই। ঠিক আছে? ওই যে 1 লিখবা না, 1 এর বেশি হলে লিখবে। এবার সামনে প্লাস, এটাও লিখতে হয় না। তাহলে আমি কি করলাম? পুরোটাই মুছে দিলাম। তাহলে কি কি বেঁচে গেল? শুধু এক্স। ক্লিয়ার? কারণ এখানে প্লাস আছে, 1 আছে, এরপর 1 আছে, এই জন্য লাগবে না। এবার একে ভাগ করো, প্লাস মাইনাস মাইনাস, সংখ্যাকে সঙ্গে ভাগ করো। 5 দিয়ে 20 ভাগ করলে কত হবে? 4। 5 4 20। ক্লিয়ার? এবার এই এক্স, এক্স কে ভাগ করতে পারবে, এক্স এর এক্স কে কাটতে পারবে, ওয়াই এর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। তাহলে ওয়াই কে কি করবো? নামাই দিব, কোনো পার্টনার নাই ভাগ করার জন্য। তাহলে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 2। আমি কি বলেছি? এক্স পাওয়ার 2 ডিভাইডেড বাই এক্স পাওয়ার 2। তো ভাগের মধ্যে পাওয়ার বিয়োগ হয়, এই দুটোর জন্য একটা এক্স লিখলাম, এখানে 2 মাইনাস 2, তাহলে অ্যান্সার কত আসলো? এক্স এর পাওয়ার 0। যখনই পাওয়ার মাইনাস করলে পরে যদি পাওয়ার 0 বাঁচে, তার মানে কিচ্ছু লিখতে হয় না। যার পাওয়ার 0 তার অ্যান্সার 1 হয়ে যায়। এটা এক্সপোনেন্টের অঙ্ক, সূচকের অঙ্ক, সেটা আমরা পরে বুঝবো যে পাওয়ার 0 হলে 1 কি করে হয়। ওকে, ওটা আলাদা ব্যাপার। তো মাথা রাখবা, যদি পাওয়ার 0 হয় সেটা লিখবা না, ওটা ভ্যানিস্ট হয়ে গেল। তাহলে এখানে x2, এর x2 কেটে দিল, কিচ্ছু বাঁচলো না, এটুকু মাথা রেখো। তাহলে x2 ক্যান্সেল হয়ে গেল, বাঁচলো না কিছু। এবার কি বাঁচলো? তাহলে y। এই y কে কাটার জন্য, ভাগ দেওয়ার জন্য কি এখানে y আছে কমনের ক্ষেত্রে? নাই। তাহলে y কে এমনি নামায় দাও, এইটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো এখানে দেখো, এই দুটো টার্মস এর মধ্যে আমি কি বলেছি? সবার প্রথম চিহ্নের কাজ হবে। এখানে কি চিহ্ন আছে? মাইনাস। এখানে কি চিহ্ন আছে? মাইনাস। এই দুটোর মধ্যে প্রথমে কি আছে? এইটা, এর সামনে কি চিহ্ন? মাইনাস। সবসময় প্রথমটা চিহ্ন কমন নিতে হয়। এটা প্রথম টার্মস, এর চিহ্ন কি? মাইনাস। মাইনাস কমন নিব। যদি প্লাস থাকে তাহলে প্লাস কমন নিব। ক্লিয়ার? চলো হয়ে গেল। এইবার সংখ্যা, চিহ্নের উপরে কি কমন নিব? সংখ্যা। এখানে সংখ্যা কত আছে? 1। এখানে কত আছে? 7। তাহলে বলো এবার, এবার নিজেই বলো, 1 আর 7, 1 আছে 7 আছে, এই দুইজন এমন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দিয়ে। 1 1 আর 7, মানে এই 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 1ই কমন নিতে হবে। কি কমন নিতে হবে? 1। তাহলে 1 লিখলাম। যদি
এবিসিডি লিখি তাহলে ওয়ানটা আবার সরে যাবে, কারণ ওয়ান সবসময় অলরেডি আছে এবিসিডি পাশে, হ্যাঁ ভ্যারিয়েবল সঙ্গে থাকে, ওয়ান লিখতে হয় না। তাহলে এবার দেখি সংখ্যা তো কমন নেওয়া হয়ে গেল, এবার দেখি এবিসিডি কিছু কমন যাচ্ছে নাকি। এখানে এ, চলো এর মধ্যে এ আছে, কমন যাবে। এখানে এর পাওয়ার কত আছে? ওয়ান, কোনো পাওয়ার নাই মানে ওয়ান তো আছে না উপরে। এখানে পাওয়ার থ্রি, এখানে ওয়ান, এখানে থ্রি, তাহলে সবচেয়ে কমটা পাওয়ার নিব। কি কমন পাওয়া যাবে? এ পাওয়ার ওয়ান নিব। ভেরি গুড। তাহলে যদি আমি এখানে এ লিখি তাহলে ওয়ান কি লিখতে হবে না? ওয়ান তো লুকায় গেল সবসময়, তাহলে এ লিখে নিলাম। কারণ এখানে একটায়, এখানে তিনটা, আমি তিনই ভাবলাম, এখানে তিনটায়, এখানে একটায়, সবচেয়ে কমটা নিলাম একটায়, মানে এক পাওয়ার গেল। এবার এখানে এম, এখানে কি এম আছে? এম তো নাই, তাহলে এম এর প্রশ্নই উঠছে না, কমন আসবে না। তাহলে এই একটা কমন হলো, আর কিছু কমন যাচ্ছে না। ওকে, তাহলে যা কমন নিয়েছে যদি ভাগ করো, চিহ্ন দিয়ে চিহ্ন ভাগ করো, এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস আর লিখতে হচ্ছে না, প্লাস এখানে আছে অলরেডি। এবার এ দিয়ে এ কি কাটবো? এ দিয়ে কখনো এম হবে না, এ দিয়ে এ কে পার্টনার মিলাই কাজ করতে হবে, সেম ভ্যারিয়েবলস। ওকে, এ দিয়ে এ কে, এম দিয়ে এম কে, এম কে কাটার জন্য, ভাগ করার জন্য কিন্তু এম নেই, তাহলে এম এমই নেমে যাবে, এম এর কোনো কাজ করতে হবে না তোমাকে। কিন্তু চিহ্ন চিহ্ন হয়ে গেল, সংখ্যা কে এখানে ওয়ান, ওয়ান, চিহ্ন চিহ্ন ভাগ করলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার এখানে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান কে যদি ওয়ান দিয়ে ডিভাইড করি কত আসবে? ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, ওয়ান ডিভাইডেড ওয়ান, ওয়ান, তাহলে ওয়ান লেখার দরকার নাই। যদি এবিসিডি কিছু না থাকে তখন আমাকে ওয়ান লিখতেই হবে। দেখিনি, তাহলে এ, এ ভাগ করবো, এরপর ওয়ান, এরপর ওয়ান, তো ওয়ান থেকে ওয়ান মাইনাস করে জিরো, তার মানে এ কেটে গেল, তাহলে এও বাঁচলো না। এবার এই এম কে কাটার জন্য কি এখানে কেউ আছে? এম নাই, এম নামাই দাও, এটা ডান। এবার এর সঙ্গে আর হবে মাইনাস মাইনাস প্লাস, একই কাজ, এই মাইনাস এ দিয়ে একে ডিভাইড করেছো, যা আসলো আবার মাইনাস এ দিয়ে ডিভাইড করো, তো মাইনাস মাইনাস প্লাস। এবার এখানে সংখ্যা কত আছে? ওয়ান, সংখ্যা সেভেন, এই ওয়ান দিয়ে সেভেন কে ডিভাইড করো, তো যদি ওয়ান দিয়ে সেভেন কে ডিভাইড করি তো ওয়ান সেভেন যা সেভেন কেটে গেল, তার মানে সেভেনই তো আসবে। ওয়ান দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে, ভাগ করলে ওটাই তো আসে, না? তাহলে ওয়ান ভাগ করো সেভেন, হয়ে গেল। এবার এ দিয়ে এ কে ভাগ করো, এখানে এ কটা আছে? পাওয়ার এক, এখানে কত? তিন, ভাগের মধ্যে কি পাওয়ার বিয়োগ, এখানে তিন, এখানে এক, তিন থেকে এক গেলে দুই, মানে এ স্কোয়ার। এই যে অ্যান্সার, কত সিম্পল। এটাকে বলা হয় কমন নেওয়া, আমরা কমন নিচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা, কেন এই মিডল টার্ম করার আগে এটা শিখতেই হবে তোমাকে। এবার ফটাফট করো, এটা ফটাফট করো, পারবে? আরামে পারবে, চেষ্টা করো। দেখো, আবার দেখো, দুটার মধ্যে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্রথমটাই কমন নিব। কি কমন নিব? প্লাস, তাহলে প্লাস লেখা দরকার নেই, এখানে আমি লিখে দিয়েছি বোঝার জন্য, এখানে লিখবো না, কারণ বুঝে গেছো তোমরা। তাহলে প্লাস অলরেডি আছে, তাহলে চিহ্ন কমন নেওয়া হয়ে গেছে। এবার এখানে 12 আর 20, এবার আবার খুঁজো 12 আর 20 এমন কোন সবচেয়ে বড় সংখ্যা কি ভাগ যাবে? কমন ফ্যাক্টর বের করো। এই যে 12, এখানে 20, ঠিক আছে, ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 2 6 12, 220 গেল। আরো কি দিয়ে যাবে? আরো 2 দিয়ে যাবে, কিন্তু তো 2 করে দাও, 2 3 6, 2 5 10, আরো যাবে। আর এটা কত দিয়ে যাবে? এটা 1 দিয়ে যাবে, এটাই আসবে তো। তো 1 দিয়ে তো সব সংখ্যাই ভাগ যায়, নিলাম 1, এটা কমন পেয়ে গেলাম, 2ও পেয়ে গেলাম, তারপরে আর তো পাচ্ছি না, পাচ্ছি কেন? পাচ্ছি না, এই দুটাকে গুণ করে দাও, কত আসবে? 4। এটা খুঁজে একটা নিয়ম আছে, তোমার লসাগু তো ছোটবেলায় শিখেছো। তার মানে এই 12 আর 20 1 দিয়েও ভাগ দিবে যাবে, 2 দিয়েও ভাগ যাবে, এবং 4 দিয়েও ভাগ যাবে, কারণ 5 দিয়ে 20 ভাগ যাবে, 5 দিয়ে 12 কখনো যায় না ভাগ। তাহলে 1 2 আর 4, এখানে 3টা ফ্যাক্টর পেলাম। এবার 3টার মধ্যে সবচেয়ে বড় কে? 4, তাহলে আমরা 4 কমনটা নিব। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে 12 আর 20 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 নিলাম, অবশ্যই 2 দিয়েও ভাগ যাচ্ছে, কিন্তু বড়টা কমন নিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চিহ্ন প্লাস কমন হয়ে গেল, সংখ্যা 4 কমন। এবার খুঁজো এবিসিডি, কিছু পাচ্ছ নাকি? এইখানে এম পেলাম, এখানেও এম পেলাম, দুটার মধ্যে এম আছে, তাহলে কমন যাবে। এখানে এম এর পাওয়ার 2, এখানে এম এর পাওয়ার 1, তাহলে সবচেয়ে কমটা কমন নিব। কি কমন নিব? 1, তাহলে এম পাওয়ার 1 কমন নিব। এখানে এন এর পাওয়ার 1, এখানেও এন এর পাওয়ার 1, দুটার মধ্যে এন আছে, এন কমন যাবে, দুটার মধ্যে এটা কম পাওয়ার কমন যাবে। এখানে এন এর পাওয়ার 1, এখানে 1, দুটার মধ্যে দেখি পাওয়ার, তাহলে একটা কমন নিলেই হবে, বাস। এবার 4 mm দিয়ে 4 4 দুটাকে ডিভাইড করে দাও, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস প্লাস,
10 লেখা দরকার নেই, আছে এখানে অলরেডি। সংখ্যা দিয়ে ভাগ করো, 4 দিয়ে 12 ভাগ করলে 3, 4 3 12 হবে না? এবার এম দিয়ে এম কে কাটবে, খবরদার এম দিয়ে এন কে কাটবা না। ওকে, তো এম দিয়ে এম কে ভাগ করবো, এখানে এম এর পাওয়ার 1, এখানে পাওয়ার 2, তা 2 থেকে 1 গেলে 1, মানে এম এর উপরে পাওয়ার 1 হবে, 1 তো আছেই আগে থেকে। চলো হয়ে গেল। যখন পাওয়ার 0 হবে তখন এম শেষ, আর দেখতে হবে না। ওকে, এবার এন দিয়ে এন কাটো, এখানে একটা এন ছিল, এখানে একটা এন, তো 1 থেকে 1 চলে গেলে 0, তো এন এর পাওয়ার 0 মানে এন লিখতে হবে না। যদি পাওয়ার 0 হয়ে যায় লিখবে না। ওকে, ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ার বিয়োগ করি, পাওয়ার 0 হয়ে গেলে লিখতে হয় না, কেটে গেল। এই একটা এন কেটে গেল। এবার এর সঙ্গে ভাগ করো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। 4 দিয়ে 12 20 ভাগ করো, 4 5 20। এখানে একটা এম, এখানে একটা এম, একটা এম একটা এম, 0 শেষ। এখানে একটা এন, এখানে একটা এন, তো 1 1 মাইনাস 0 হয়ে গেল, তার মানে কেটে গেল সব। এইটাই হলো অ্যান্সার। তাহলে কমন শিখে গেলাম, ঠিক। চলো আমরা কমন এখন শিখে গেলাম, এবার দেখো কোনো সহজে অঙ্কগুলো করা হবে এখন। হ্যাঁ, দেখো এটা আমার ফার্স্ট ভিডিও তোমাদের অঙ্কের, খুব নিখুঁত ভাবে বুঝবা। হ্যাঁ, ঠিক, কারণ তুমি বুঝে গেলে আমার পরিশ্রমটা সার্থক। ওকে, আর যদি বুঝতে পারো, ভালো লাগে, প্লিজ লাইক এন্ড শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার না আগে ভিডিওটা তুমি পাবে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবে, এটা জাস্ট প্রথম। ওকে, যদি অ্যালজেব্রার বেসিক না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি বেসিকের উপরে ভিডিও বানাবো। ঠিক, কিন্তু বেসিকটা শুধু বেসিক ভাববে না, কারণ ওইখান থেকে শুরু হচ্ছে, তাই ওটাকে শেখা ভালো, খুব দরকার। চলো এবার মিলটাম করি। দেখো আচ্ছা, এখানে 3 জন আছে, কিছু কমন যাবে, আগে কমন নেওয়ার চেষ্টা করবা। এখানে এক্স, এখানে এক্স, এখানে কি এক্স আছে? নাই। 3টার মধ্যে না মিলে কমন যাবে না তো। এখানে 9, এখানে 20, এখানে 1, আমরা 1 কমন নিব না সহজে। ঠিক আছে, চলো, কেন 1 কমন নিলে আবার ভাগ করলে তো ওটাই আসবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু মিলছে না, 3টার মধ্যে কমন, তাই কমন যাবে না। এবার মিডল টার্ম, এর নামই হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম মানে মাঝখানটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, ভাঙবো। ঠিক আছে, সাধারণত ওরা 3 জনই থাকে, 3 জন থাকে, 3 জনের মধ্যে মাঝখান থাকবে, এটাকে আমরা মিডল টার্ম করবো। কি করে করব? দেখো সিস্টেমটা বুঝো, খুব ভালো বুঝো। মিডল টার্মের নিয়ম হচ্ছে, এই 3 জনের সংখ্যাটা দেখো, সংখ্যাটা দেখো, এর সামনে কি সংখ্যা আছে? 1। ভেরি গুড, কোন সংখ্যা নেই মানে 1, চিহ্ন কি আছে? প্লাস, তাহলে +1। এর সামনে কি সংখ্যা আছে মাঝখানে? +9, ঠিক আছে। লাস্টে কি আছে? +20। ওকে, তাহলে 3 জনের সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 তো আছেই, তার সংখ্যা ছাড়া কিছু নেই, থাকবেই। তাহলে নিয়ম কি বলছে? প্রথম স্টেপ, এর প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে গুণ করবা। তাহলে করি, চিহ্নটা ভুলবা না, এটা +1 লিখে দিলাম, ইনটু এটা কি +20, এটা প্লাস দিয়ে লিখে দিলাম, মাইনাস হলে এখানে মাইনাস লিখবো। ঠিক আছে, এখানে দুটা মাইনাসে আছে, একটা তো প্লাস দিয়ে করাচ্ছি। 3টা অঙ্ক করলে বুঝে যাবে। হ্যাঁ, হতে পারে আমার ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু বোঝানোর চেষ্টা করছি, না হলে আমি কবে গাড়িটা হাওয়ায় উড়াই দিতাম, কিন্তু বুঝতে না আবার, তাহলে ভিডিও মানে কি লাভ হবে আমার, তাই না? বুঝাইতে আসছি, তোমরা ধৈর্য রাখো, ধৈর্য রেখে সুন্দর করে বুঝো, বারবার ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। ঠিক, তাহলে গুণ করো, প্লাস প্লাস গুণ করলে কি হবে? প্লাসই হবে, লিখলাম প্লাস, প্লাস লিখবা, মাইনাস হলে মাইনাস লিখবা। এখানে কিন্তু মেন কাজ হচ্ছে 1 দিয়ে 20 গুণ করলে 20 হবে। ক্লিয়ার? চলো এইবার দেখো, এই যে গুণফলটা আসলো, এটাই মেন। এই 20টা কিন্তু এই 20 না, দুজনেই 20, কিন্তু এই 20 অঙ্কতে ছিল, আর আমাদের যে সংখ্যাটা আসলো, এই প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে গুণ করার পরে আসছে, তো এই 20টাকেই দেখবো। ওকে, আমাদের 20টা কিন্তু এই 20 না, প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে গুণ করার পরে 20 আসছে, সে মিলে গেল, ওর সাথে সে আলাদা কথা। 20 জায়গায় 30ও হতে পারে, 40ও হতে পারে, তাই না? তো গুণ করার পরে যে সংখ্যা আসবে তাকে আমরা ফ্যাক্টর করবো, ভাঙবো, টুকরা করব। করি টুকরা, দশক নিয়ে প্রথমে 2 দিয়ে, আগে 2 দিয়ে করবা, যদি 2 দিয়ে না যায় তাহলে 3 দিয়ে করবা, তারপরে 4 দিয়ে এরকম করতে হবে। 2 দিয়ে করি আবার 5, এটা করে লাস্টে 1 আসবে, করার দরকার নেই, যদি না মিলে লাস্টে আমরা 1 আনতে পারবো, সেটা আলাদা কথা।
দেখো আর তো যাচ্ছে না ফ্যাক্টর, তাহলে মোট টুকরা কটা হলো? 1 2 3টা টুকরা হলো। 20 3টা টুকরা, এই যে 2 গুণ 2 গুণ 5, এই গুণ করলে কত? 2 2 গুণে 4 5 20, দেখো 20 আসলো। মানে এই তিনজনকে গুণ করে 20 আসলো, এটাকে ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, তাই তো জানো তো তোমরা। এবার 20 সামনে কি চিহ্ন আছে? প্লাস। দেখো আমরা এই তিনটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা আর শেষের সংখ্যার কাজ করে ফেলছি। কোন সংখ্যা কাজ হয়নি? মাঝখানেটা, মিডলেরটা। তাহলে এই যে 9, এইটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবার 20 আসলো, এবার 20 চিহ্ন প্লাস। এবার 20কে এমন দু টুকরা করব, ওই দু টুকরাকে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস করে 9 আনতে হবে। এইটাই মেন কথা। ঠিক, যদি এখানে মাইনাস থাকতো তাহলে দু টুকরাকে মাইনাস করে 9 আনতে হতো। প্লাস আছে, প্লাস করে 9 আনতে হচ্ছে। যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করে 9 আনতে হতো, কিন্তু আমাদের প্লাস আছে। এবার দু টুকরা, এখানে আমাদের 3 টুকরা আসলো, প্রবলেম নেই। 3 জায়গায় 5 6 7টা টুকরা হতে পারে, প্রবলেম নেই। তুমি দু টুকরা বানাই নিবা। ঠিক আছে, যখন বানাবা তখন থেকে এই যে প্রত্যেকটা গুণ, দেখো এরা প্রত্যেকে কি সম্পর্কে আছে? গুণের সম্পর্কতে আছে, গুণ করে নিবা। যেমন এই দুটো গুণ করলে কত আসবে? 4, আর একটু কত হলো? 5। দেখো এটাও গুণ করলে তো 20 আসবে, আসবে কি আসবে না? এখানে আবার দেখো, এবার আমি যদি এই দুটো গুণ করে দিই তাহলে একটা টুকরা 2 বেঁচে গেল, 5 2 10, এটা গুণ করলে 20। দেখো তাহলে তাহলে এক টুকরা দু টুকরা এক টুকরা, এখানে 3 টুকরা ছিল, এবার যদি গুণ করে আমি 2 টুকরা বানাতেই পারি, সিম্পল। দেখো এখানে এবার, তাহলে এবার আমি সেকেন্ড স্টেপে আসছি। আমাদের কাছে 3 টুকরা আছে, করতে হবে 2 টুকরা। তাহলে কি করবো আমরা? প্রথম দুইটাকে 1 বানায় দেবো, তার নিয়ম হচ্ছে গুণ করতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 4। দেখো এক টুকরা কত আসলো? 4, আর এক টুকরা কত রইলো? 5। ক্লিয়ার? এই দুজনকে গুণ করলে 20 আসতেই হবে, এবং আসবেই। তাহলে লিখি, সবসময় 5 আর 4 এর মধ্যে যে বড় সংখ্যা তাকে প্রথমে লিখবা, তোমার অঙ্কটা সুবিধা হবে আগে করতে গিয়ে। হ্যাঁ, ছোট দিয়েও হবে, কিন্তু সবসময় বড় লিখবা, তাহলে পরে গিয়ে প্লাস মাইনাস অসুবিধা হবে না। হ্যাঁ, আর যখন ম্যাচিওর একবার হয়ে যাবা তখন তুমি যা ইচ্ছা করো, ছোট বড় প্রবলেম নেই। তাহলে প্রথমে বড় নিলাম 5, গুণ কত? 4, গুণ কত আসলো? 20। দেখো এমন দু টুকরা নিব যে গুণ করলে 20 আসবে, এই যে 20টা। আবার যোগ চিহ্ন, যোগ করলে আবার 9 আসতে হবে। দেখি আসতেছে নাকি? এই দুটাকে যোগ করো, 5 + 4 কত আসলো? 9। তার মানে মিলে গেল, তার মানে এই সেটটা নিতে হবে। হ্যাঁ, দেখো আমি এটাকে টুকরা টুকরা করে বুঝাচ্ছি বলে সময় লাগছে, না এটা কয়েক সেকেন্ডের অঙ্ক। এইগুলা কিচ্ছু করতে হবে না। 5 6টা যখন অঙ্ক করবে, যখন প্র্যাকটিস পুরোপুরি হয়ে যাবে, অঙ্ক দেখে তুমি বলে দিবে যে এখানে 5 4 2 3, তুমি অটোমেটিক এটা মাইন্ডের মধ্যে ক্যালকুলেট হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা তোমাকে এক্সট্রা কোনো সিটের পেপারে করতে হবে না, মনের ভিতরে করতে পারবে। ঠিক আছে, কিন্তু আগে শিখতে তো হবে, কনসেপ্ট ক্লিয়ার তো করতে হবে, তাই না? এই জন্য শিখো ভালো মতন। তাহলে এবার মনে করো আমি যদি 5 4 9 যদি না পেতাম তাহলে কি করতাম? তখন আমি এই প্রথম দুটা গুণ করে 4 আনছিলাম, তো তখন আমি কি করতাম বলতো? তখন আমি এই দুটা গুণ না করে আমরা পিছন থেকে এই যে 5 গুণ 2 গুণ করলে কত আসবে? এবার 10 চলে আসলো না? এটা যখন 2 গুণ 2 4 আসছিল, এবার 5 গুণ 2 করলে 10 আসলো, তাহলে এক টুকরা কি বাইচে গেল? 2। তাহলে 10 বড় টুকরা প্রথমে লিখলাম, তারপরে 2 লিখলাম, গুণ করলে কত আসলো? 20। দেখো 20 তো আসলোই। এর দুইটা কন্ডিশন আছে, এক তো মাল্টিপ্লাই করার পরে 20 হতে হবে, আর এক যোগ চিহ্ন আছে, যোগ করলে 9 হতে হবে। এটা প্রত্যেকটা মিডল টার্মে এই দুটাই শর্ত থাকবে। হ্যাঁ, যোগ বিয়োগ করে একটা সংখ্যা আনতে হবে মাঝখানেটা, আর গুণ করে আবার এর গুণফলটাই আনতে হবে। ক্লিয়ার না? তাহলে 10 গুণ 2 20 তো চলে আসলো, ডান, একটা কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেল। এবার দেখি তো যোগ করলে 9 আসতেছে না? এই যে দুটাকে গুণ করছো ওই দুটাকেই যোগ করবা, যেহেতু যোগ চিহ্ন আছে তাই যোগ করবা, বিয়োগ তাহলে বিয়োগ করবো। 10 + 2 যোগ করলাম, কত আসলো? 12। এখানে এক সিরিজে মার খাই গেল, তাহলে 12 আসলো। তো আমার তো 12 দরকার নেই, 9 লাগবে। যদি এখানে 12 লাগতো, যদি এখানে 12 থাকতো তাহলে আমরা এই সেটটাকে নিতাম, তোমরা এই সেটটা নিতাম না। কিন্তু আমার 9 আছে তাই আমরা এই সেটটাকে নিব, এইটা আর নিচ্ছি না। ক্লিয়ার? দুটোই সেট রাইট, কিন্তু তোমার দরকার কি আছে? 9। দেন
you have to choose this one, okay, because 9 is there, see, কারণ ওখানে 9 আছে না, তাই 9টাকে চুজ করতে হবে, ঠিক আছে, কিন্তু 12 লাগবে না, দুটোই রাইট, দুটা সেট আমরা করেছি, কিন্তু দুটার মধ্যে আমার 9 কোনটাতে আসবে সেটাই নিতে হবে। তাহলে বুঝতে পারলে জিনিসটা, সবসময় প্রথম সংখ্যা শেষ সংখ্যায় গুণ করবা, তারপরে ফ্যাক্টরাইজ করবা, ক্লিয়ার না? চলো একটা স্টেপ আমাদের গেল, এবার কিচ্ছু নাই, খুব সিম্পল, সমান সমান দিতে হবে, এই প্রথমে যা লেখা আছে একদম হুবহু অ্যাজ ইট ইজ লিখে দিবা, এর সঙ্গে কোনো কিছু করবা না। এবার এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিবা। এবার এই যে 9টা লিখছো, আমি এই 9টার জন্য সেট বের করলাম, 5 + 4, এটাই লিখে দিব, 5 + 4, দেখো এটা 9, এটা তো 9ই আছে, 5 + 4 যোগ করলে তো 9ই আসবে। এবার 5 আর 4 যোগ করলে 9 আসলো, ঠিক আছে, কিন্তু এর পাশে তো x ছিল, তোমার কাছে কি x আছে? নাই, তাহলে এই x-টাকে এখানে টুকে দিবা, এটা গুণে আছে, এটাও গুণে থাকলো, ক্লিয়ার না? এবার লাস্টেরটা যেরকম প্রথমটা টুকেছো, লাস্টেরটাকেও এরকম টুকে দিবা, এর নাম হচ্ছে মিডল টার্ম, তুমি শুধু মিডলটাকে টার্ম করবা, ফ্যাক্টর করবা, প্রথমটা শেষেরটাকে অ্যাজ ইট ইজ, ওকে। চলে আসবো আবার, আবার প্রথমটা টুকে দাও, এবার গুণ করো, দেখছো ব্র্যাকেটের বাইরে x আছে, এই x-টাকে গুণ করতে হবে, তাই না? গুণ করলে x × 5 কত হবে? 5x, x × 4 কত হবে? 4x, তাহলে একটা টুকরা 5x, একটা টুকরা 4x চলে আসলো। কিন্তু ব্র্যাকেট সহজে বের হওয়া যাবে না, ব্র্যাকেট সরানোর জন্য ব্র্যাকেটের বাইরে যে চিহ্ন থাকবে প্লাস মাইনাস যা থাকুক না কেন, এই চিহ্ন দিয়ে ভেতরের যে দুজন আছে, এই যে দুজন তো চিহ্ন আছে, এদেরকে গুণ করতে হবে, তারপরে ব্র্যাকেটটা ভাঙবে। তাহলে এর প্লাস, ভেতরে গেছে প্লাস, প্লাস প্লাস, এইবার প্লাস দিলাম, তো কত আসছিল? 5x আসছিল না, 5 × x 5x। এবার এটা নামাও, প্লাস 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 প্লাস, 4 × x কত ছিল? 4x, ক্লিয়ার? মাথা রাখবে, x কে 5 দিয়ে গুণ করলাম 5x, x কে 4 দিয়ে গুণ করলাম 4x, ব্র্যাকেট সরলো কি করে? ব্র্যাকেটের বাইরে, আর পিছনেরটা না কিন্তু, বাইরের সামনেরটা, এই বাইরের চিহ্ন দিয়ে দুটো গুণ করলাম, প্লাস 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 প্লাস, সিম্পলি। এবারে লাস্টেটা করি না মানে, বাস এই দুইটাই লাইন ছিল মেন। তারপরে তো যে শিখাইছি প্রথমে কমন নেওয়াটাই, কমন নেব, ঠিক না? দেখো এখানে 4 জন আছে, তো 4টার মধ্যে একবারে খুঁজতে লাগে না, কারণ 4টার মধ্যে নাও মিলতে পারে না, এই জন্য আমরা দুটো দুটো করে কমন নিব, এটা আমি আগে শিখিয়েছি, ওকে না? দেখো কমন নিতে হলে এই আগের মতো, দেখো প্রথমে সবার প্রথমে কি চিহ্ন কমন নিব, এখানে কি চিহ্ন? প্লাস, তাহলে প্লাস তো অলরেডি আছে, চিহ্ন কমন নেওয়ার দরকার নেই, প্লাস আছে। এবার এখানে সংখ্যা কত আছে? 1, এখানে 5, তো 1 আর 5 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 1 আর 5 1 দিয়ে যাবে, তাহলে 1 লেখার দরকার নেই, আছে অলরেডি, তাহলে দুটাই তো নাই। এবার এবিসিডি মিলে নাকি? এখানে x, এখানেও x, দুটোর মধ্যে x মিলে গেল কিন্তু, তাহলে কমন নেওয়া যাবে। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার কত? 1, তাহলে কোনটা কমন নিব? এক্স্যাক্টলি যেটা পাওয়ার কম, ভেরি গুড, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, তাহলে যেটা পাওয়ার কম সেটা কমন নিব, তাহলে একটা x কমন নিলাম, পাওয়ার 1, ডান। এবার এই x দিয়ে ভাগ করো, এই x, এইখানে প্লাস প্লাস প্লাস, 1 দিয়ে 1 ভাগ করলে 1, লেখার দরকার নেই, এটা নিয়ম বলছে তাই তোমাকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, ওকে। এবার x দিয়ে x এ ভাগ করো, তাহলে পাওয়ার কত? 1, পাওয়ার 2, ভাগের মধ্যে পাওয়ার বিয়োগ হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তারপর লিখতে হবে একটা x, এখানে 1 আছে, ওকে। এই একটা x, এই দুটো x ছিল, এই একটা x, এর একটা x কেটে দিল, তো একটাই তো x বাঁচবে, এইভাবে বুঝতে পারো। এবার এটাকে প্লাস প্লাস প্লাস, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 আসবে, তাই কি না? এখানে সংখ্যা তো 1 আছে না, এই 1 দিয়ে 5 কে ভাগ করলে তো 5ই আসবে, এখানে একটা x, এখানে একটা x, এই একটা x, এর একটা x কেটে দিল, কিছু বাঁচলো? পাওয়ার 1 - 1 0 হয়ে গেল, কিছু বাঁচলো না, সরাও এটাকে, ডান। আবার একই কাজ, এখানে আবার দুটো টার্মস, এই একটা টার্মস, এটা একটা টার্মস। এবার এই দুটোর মধ্যে আমাদের তো চিহ্ন কমন নিতে হবে, যেমন এখানে প্লাস চিহ্ন কমন নিয়েছি, আছে তো প্লাস, এই দুটোর মধ্যে কোনটা চিহ্ন কমন নেব? এর প্লাস নিব না এর প্লাস নিব? দুটাই তো প্লাস, যে কোনো একটা নিলে হবে, কিন্তু এই ভুল করবে না কোনো সময়, দুটার মধ্যে যে প্রথমে আছে তার চিহ্ন কমন নেব। রুল কি বলছে? হোয়াট ডাজ দ্য রুল সে? রুল বলছে যে দুটা টার্মসের মধ্যে এই প্রথমে এর চিহ্ন কমন নাও, তো এটা নিয়ে কি চিহ্ন? প্লাস প্লাস নিলাম, বুঝতে পেরেছো? চলো প্লাস কমন নিয়ে এনেছি, এবার আবার একই কাজ, চিহ্ন কমন হয়ে গেলে এবার সংখ্যা কমন নাও। এই 4 আর 20 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 4 20, 4 and 20 কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল আছে বলো? 4 আর 20 আছে তোমার 1 দিয়ে, 2 দিয়ে আর 4 দিয়ে, তিনটা সংখ্যা দিয়ে,
দুই দিয়েও দুটা কাটা যাবে, 4 দিয়েও কাটা যাবে। বড় কে? বড় হচ্ছে 4, তাহলে আমরা 4 কমন নেব। সিম্পল, বুঝেছি আমরা আগে। এবার এক্স, এখানে আছে এক্স, এর মধ্যে কি এক্স আছে? নাই, তাহলে এক্স কমন যাবে না গো, এক্স কমন যাবেই না, তাহলে শুধু 4ই গেল। চলো ভাগ করো, চিহ্নকে চিহ্ন দিয়ে প্লাস, এখানে প্লাস, এটা কেটে ভাগ করবো তো, তার জন্য চিহ্ন ভাগ করবা, ঠিক আছে? তো প্লাস 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 লেখা দরকার নেই। 4 দিয়ে 4 ভাগ করো, পুরোপুরি কেটে গেল। 1 লিখবো না, যদি এবিসিডি এক্স কিছু না বাঁচে তাহলে 1 লিখবো, তাহলে 4 4 কেটে গেল। কিন্তু এই এক্স কে কাটার জন্য এখানে কি এক্স আছে? নাই, তাহলে এক্স কে এমনি নামায় দাও, তাহলে 1 লিখবো, এখানে 1 আছে। প্লাস 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 4 দিয়ে 20 কে ভাগ করো, 5 আসবে, 4 5 20, বুঝতে পারছো? তাহলে এই দুটাই কমন নেওয়া হয়ে গেল। মজার খেলা কোথায় দেখো, এই যে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে যা আসলো, এর কমন নেওয়ার ভিতরে একই আসবে। দেখো দুটো কিন্তু মিলে গেছে। যখনই দেখবা দুজনের ব্র্যাকেটটা মিলে যাচ্ছে, তাহলে ভাববা তোমার পরিশ্রমটা বেকার যায়নি, ব্যর্থ হয়নি, অঙ্কটা একদম কারেক্ট, রাইট আছে। যদি কিছু গোলমাল হয়, যদি চিহ্নটাও যদি এখানে প্লাস এখানে মাইনাস হলো, সবই মিলে গেল, চিহ্ন মিলছে না, অঙ্কটা পুরোপুরি কেটে দিল, একদম ভুল। ব্র্যাকেটটা হুবহু মিলতে হবে, সংখ্যা, পাওয়ার, চিহ্ন, এভরিথিং শুড বি সেম। ওকে, চলো এবার হয়ে গেল। এবার এখানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস, এখানে আরেকটা এক্স প্লাস কমন গেল। এবার এই এক্স প্লাস দিয়ে এটা কেটে গেল, এটাও কেটে গেল, তো বাঁচলো কি? এই এক্স আর কি প্লাস 4, এটা হয়ে গেল অ্যান্সার। যখন এটা হয়ে যাবে না, এটাকে আদিজি কি বলবো? এই দুটো এক্স প্লাস যেটা ব্র্যাকেট থাকবে, দুটোর জন্য একবার লিখে দিবা, একটা লিখে দিবা, আর যে বাইরে কমন নিয়েছি এটাকে একসঙ্গে লিখে দিবা, প্লাস থাকলে প্লাস দিয়ে লিখে দিবা, মানে কমনই হয়েছে, এটাকে সংক্ষিপ্ত এটা করবো। দেখো কত ইজি হলো। দেখো অবশ্যই আমি এটা বুঝাইতে গেলে আমি আধা ঘন্টা 35 মিনিট নিয়েছি, কিন্তু বুঝাইতে আসছি তো আমি, শুধু টুকে দিলাম তাহলে তো হবে না, তাই না? আশা করি বুঝছো। কোনো জায়গায় যদি কিন্তু থেকে যায়, একটু এটাকে ভিডিওটা পোজ করো, ব্যাক করো, আবার থেকে দেখো, বুঝতে পারবে। ঠিক, বুঝতে পারছো? অবশ্যই আমি এখন একটাই করেছি, তো আরো দুটো করা আছে, তো এখানে তো হয়ে যাবে তোমার। একটু ভিডিও লম্বা হোক, ভিডিওটা বড় হোক, প্রবলেম নেই। ঠিক, আমি যে উদ্দেশ্য নিয়ে আসছি এটা পূরণ করবো, ঠিক আছে? টুকে নাও ফটাফট, স্ক্রিনশট নিয়ে নাও। চলো দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, ফটাফট দেখো। এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 132, একটু সংখ্যাটা বড় করে দিলাম, ভয় পাওয়ার কিছু নেই, কোনো ভয় নাই। আবার একই একই নিয়ম, তিনটার মধ্যে তিনজনের সংখ্যা তো আছে, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু মানে 1, এখানে 132 অলরেডি আছে, তার মানে 132। আমি কি বলেছিলাম? প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে গুণ করবো। চলো, প্রথম সংখ্যা কি ছিল? +1, দেখলাম +1, গুণ শেষে কি আছে? -132, মাইনাস চিহ্ন দিতে ভুলবা না, গুণ করো। তো প্লাস মাইনাস মাইনাস, 1 কে 132 গুণ করলে কত হবে? 132, 1 দিয়ে কোনো সংখ্যায় গুণ ভাগ করলে ওটাই থাকে, না? তাহলে কি করলাম? প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে দিলাম, চিহ্ন কি আসলো? মাইনাস, তার মানে কি বুঝলাম? মাইনাস করে আমাকে, এখানে কি সংখ্যা আছে? 1, তোমাকে 1 আনতে হবে। এই 132 কে আমরা টুকরা টুকরা করবো, যত হোক হোক, কিন্তু ফাইনালি আমাকে দুটো টুকরা করতে হবে। ওই দু টুকরাকে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস করে এই মাঝখানে কি আছে? 1 আনতে হবে। ঠিক, যদি এখানে প্লাস থাকতো তাহলে ওই দু টুকরাকে প্লাস করে যোগ করে আমাকে 1 আনতে হতো। ওকে, কিন্তু আনফরচুনেটলি বা ফরচুনেটলি যা হোক, এখানে মাইনাস ছিল, তো মাইনাস করে 1 আনতে হবে। কেন 1 আনবো? কারণ মাঝখানে তো 1 আছে না, এখানে তো 1 আছে, এই জন্য 1 আনবো। এর আগের অঙ্কের মধ্যে কি ছিল? 9 ছিল, আমাকে 9 আনতে হয়েছিল। ডান, তাহলে ভাঙি, ফটাফট ভাঙো। 2 দিয়ে করলাম 2 6 12, 2 6 12, 2 দিয়ে করলাম 33, আবার 3 দিয়ে করলাম 11। দেখো 4 টুকরা হয়েছে, এর একটা 3 টুকরা ছিল। আরো করলে 11 করলে লাস্টে 1 আসবে, দরকার নেই। যদি এই 4টা দিয়ে না মিলে, তখন ফাইনালি আমরা আরো করে লাস্টে 1 আনে দেখবো ওটা দিয়ে মিলছে। হ্যাঁ, অনেকটা অঙ্ক এরকম হয়। তাহলে আমাদের 4 টুকরা দুটো করতে হবে, চলো মিলাই ফটাফট করি। এই দুটাকে গুণ করে একটা করে দিলাম, কত আসলো? 4। এই দুটা গুণ করে একটা করে দিলাম, কত আসলো? 33, তাই না? কত আসলো? 11 3 যা 33, 2 2 যা 4। ক্লিয়ার না? তাহলে এক টুকরা 33 আর এক টুকরা 4 গুণ করে দিই,
33 গুণ 4 গুণ করলে 4 3 12, 4 12 13, কত আসলো 132। দেখো 132 তো আসবেই, কারণ 132 এর একটা টুকরা গুণ করে তো 132ই আসবে, তাই 132 আসলো। তাহলে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেলাম, কারণ গুণ করলে এটা চলে আসলো। ভেরি গুড, চলে আসলো। এবার কি ছিল? বিয়োগ। এবার বিয়োগ করলে কত আনতে হবে? এই মাঝখানে 1 আনতে হবে। করি বিয়োগ, 33 মাইনাস 4, যে দুটা গুণ করেছো ওই দুটাকে বিয়োগ করবা। কত আসলো? 29। ভগবান, এখানে 1, এখানে 29, বিশাল ডিফারেন্স, এটা নেওয়া যাবে না। বুঝতে পেরেছো? এইভাবে খুঁজবো। আমি তোমাকে বুঝাচ্ছি, এটা তো কখন করে দিতাম, বা তুমি বুঝে তো কখন করে নিতে পারবা, কিন্তু খুঁজতে কিভাবে সেটা শিখো। তাহলে বুঝা গেল এটা নেওয়া যাবে না। চলো তাহলে আরেকটা জোড়া লাগাই, আজকে জোড়া তালি লাগাই। গেল। এবার কি করি? আমি এই লাস্টেরটাকে শেষে গুণ করি, প্রথম শেষ এইটা গুণ করি। করি তাহলে 2 গুণ 11 কত হলো? 22, গুণ 2 গুণ 3 কত হলো? 6। চলো গুণ করি। 132 তো আসবেই কোনো মতেই, 132, তাই না? 2 গুণ 11 22, 2 গুণ 3 6, গুণ করলে এটা আসলো কত? 132 চলে আসলো। এইবার দেখি বিয়োগ করে, এই দুটা বিয়োগ করবো তো, 22 থেকে 6 গেলে 16, এইটাও মিললো না, আমার তো 1 লাগবে। তাহলে এই সেটটাও কাজ করলো না, এই সেটটাও কাজে আসলো না, এই সেটটাও কাজে আসলো না। তাহলে দেখো খুঁজতে কিভাবে, দেখে নাও, এভাবে খুঁজতে হয়। তাহলে ফাইনালি কি করা যায় দেখি। তাহলে এখানে খুঁজি আরেকটা। এবার কি করতেছি, এবার আমি এই 3 জনকে একটা বানাচ্ছি। আগে দূরে দূরে করছিলাম, 3 করে। 2 দুগুণী 4, 4 গুণ 3 12, তাহলে এক টুকরা 12 আসলো, এক টুকরা কত আছে? 11। তো 12 কে 11 গুণ করলে 132 তো কোনো মতেই আসবে। এবার বিয়োগ করে দেখি, 12 থেকে 11 গেলে কত আসবে? 1। ইয়েস, উই গট ইট। হয়েছে? দেখো এই সব জায়গায় এর ডিফারেন্স 29, এর ডিফারেন্স 16 আসছিল, কিন্তু এখানে অ্যাডজেক্ট আমার যেটা দরকার সেটাই আসছে। তারা আমাকে এই সেটটা নিতে হবে। বুঝতে পারলে কিভাবে খুঁজতে হবে? হ্যাঁ, হিয়ার ইট ইজ, এইভাবে খুঁজতে হবে। চলো এবার করি অঙ্কটা। তাহলে আমরা কি পেলাম? 12 মাইনাস 11, এইটা মুখে মুখে হয়ে যাবে। তাহলে লিখি a স্কোয়ার মাইনাস, এই যে 1 ছিল এখানে 1, তো তাহলে এই 1 এর জায়গায় কি লিখবো? 12 মাইনাস 11। দেখো 12 থেকে 11 গেল 1, এখানে 1 আছে না, লুকে আছে, এই 12 থেকে 11 গেল 1, এই একই তো ব্যাপার। এই আছে, এখানে এ লিখে দাও। আগেটার মধ্যে x ছিল, x লিখছিলাম, এখানে a মাইনাস 132 a স্কোয়ার। এবার দেখো প্রথমটা শেষেরটা কোনো চেঞ্জ করবে না, নো নিড টু চেঞ্জ এনিথিং। ওকে, গুণ করো, a ইন্টু 12 12 এ, a ইন্টু 11 11 এ, মাইনাস প্লাস মাইনাস 12 এ, মাইনাস মাইনাস প্লাস 11 এ। বুঝতে পেরেছো? এই ব্র্যাকেটটা শোনার জন্য বাইরে গুণ করতে হবে না, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, a ইন্টু 12 এ, a ইন্টু 12 এ, মাইনাস 132। বুঝতে পেরেছো? এইবার কমন নাও, এই দুটো কমন, দুটো কমন নাও, কি কমন যাবে দেখো, এখানে প্লাস প্লাস অলরেডি আছে, এখানে 1, এখানে 12, তো 1 আর 12 তো 1 দিয়ে ডিভাইড যায়, কমনের মতো কর্ণের সংখ্যা, তাই না? কিন্তু এখানে a আছে, এখানে a আছে, এখানে a পাওয়ার 2, এখানে a পাওয়ার 1, তাহলে একটা a কমন নিব, ছোটটা। তো a দিয়ে a কাটলাম, কটা a বাঁচলো? একটা a, জানোই প্লাস মাইনাস মাইনাস। এবার a দিয়ে a কেটে গেল, বাঁচলো কি? 12। তো সিম্পলি, বুঝতে পারছো? এবার দুটার মধ্যে প্রথমে কে, এইটা এর কি চিহ্ন? প্লাস, তাহলে প্লাস কমন নিব। এবার এখানে এ, এখানে কিন্তু এ নাই, তাহলে এ কমন যাবে না। এখানে আছে 11, এখানে 132, 11 আর 132 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? এটা যায় 1 দিয়ে, আরেকটা একটা নিজে 11 দিয়ে, কারণ 11 ছাড়া এটা ভাগ যাবে না। তাহলে আমরা 11 দিয়ে ভাগ করব। এটার মধ্যে এ আছে, এর মধ্যে এ নাই, এ কমন নিলাম না। তো 11 দিয়ে 11 কেটে গেল, তো বাঁচলো কি? এ, কারণ এই এ কে কাটানোর মতো এখানে কোনো এ নাই, নামাই দিলাম। এবার এটা একে করো, প্লাস মাইনাস মাইনাস, 11 দিয়ে 132 ভাগ করো, কত আসবে? 12 আসবে। তুমি 11 দিয়ে 132 ভাগ করবে, 12 আসবে। দেখো এ দেখো, এই এ মাইনাস 12, এবার দুটো মিলে গেল, মিলবেই, না মিললে তো বেকার হয়ে গেল, ভুল। তাহলে এই দুটোর জন্য কটা লিখবো? একটা লিখবো, লিখে দিলাম।
এবার কি বাইরে আছে, এই বাইরেরটা কমনটা লেখা দাও এটাকে a+11, কারণ এটা কমন নেওয়া হয়েছে, এটা দিয়ে এটা কেটে গেল, এটা দিয়ে এটা কেটে গেল, বাকি a+11। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটাও আমরা বুঝতে পারলাম, কত সিম্পল। দেখো দেখছো আগেরটার মধ্যে কত সময় লাগছিল, এটার মধ্যে কত সময় লাগলো, কম লাগছে। ঠিক, এবার আরেকটা করে নি, তাহলে কমপ্লিট। ওকে, টুকুনে ফটাফট চলো। তিনটা অঙ্ক করলে যথেষ্ট। কি আছে, 4m² -8mn -5n²। দেখো ঠিক আছে, খুব সিম্পল, কিচ্ছু নেই। করি তাহলে আবার আগের মতো, প্রথম সংখ্যা শেষ সংখ্যায় গুণ করো, এখানে +4 এখানে -5, সময় নষ্ট না করে ফটাফট করছি। গুণ করলাম, প্লাস মাইনাস, -4 × 5 20, সিম্পল। এবার 20 কে 2 টুকরা করব, ওই 2 টুকরাকে গুণ করলে 20 আসতে হবে, আর এখানে যেহেতু বিয়োগ চিহ্ন চলে আসছে, বিয়োগ করে কত আনবে বলো তো? ইয়েস, মাঝখানেরটা, কারণ প্রথম সংখ্যা শেষ সংখ্যা তো গুণ হয়ে গেছে, বাইরে আছে মাঝখানেটা। তাই এই 20 কে যে 2 টুকরা করব, ওই 2 টুকরাকে মাইনাস করলে আমার 8 লাগবে। ক্লিয়ার না? চলো করি, 20 কে ভাগ করি, 2 দিয়ে 2 10 20, 2 5 10, আর তো নাই, তাই তো? বলো কি হবে, জোর লাগাও। খুব সিম্পল, আমি এই যে করে দেবো, 5 দুগুণি কত হলো 10, তাহলে এই দুটা মিলে একটা বানাই দিলাম, এটাকে আলাদা রাখলাম, তাহলে এক টুকরা 10 আর ছোট টুকরা কি 2, গুণ করলে 20 হয়ে গেল। এবার দেখি এই দুটো টুকরাকে কি করে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস করতে হবে, 10 থেকে 2 মাইনাস করো, কত আসলো 8। আমার একবারে মিলে গেল, না মিললে তখন এই দুটাকে নিতাম, 2 দুগুণি 4, একটা 4 একটা 5, তো 5 থেকে 4 গেলে 1, তো মিলছে না, তাই না? এবার খুঁজবা, তাহলে আমাকে কি রাখতে হবে, এই সেটটা নিব, মানে এই 10 - 2 কার জায়গায় রাখবো, 8 এর জায়গায় রাখবো, কারণ 10 থেকে 2 গেলে তো 8 হয়, তাই 8 সরাই দিয়ে এই 10 - 2 যেটা নিয়ম। তাহলে প্রথম যা আছে ওইভাবে লিখে দিবা, মাইনাস দিলাম, এই 8 এর জায়গা আমার লাগবে 10 - 2, 10 - 2, এখানে 10 থেকে 2 গেলে 8 আসলো, 8 তো মিলে গেল, কিন্তু উপরে mn ছিল, এখানে কি mn আছে? নাই, এই mn টাকে পুরোপুরি নামিয়ে দেবে। ঠিক, মাইনাস লাস্টে এখানে 5n², ঠিক আছে দিলাম, n x y যা থাকবে দিয়ে দিবা, প্রবলেম নেই, বাস যেটা নিয়ম ওইটা নিয়ম। এবার গুণ করো, mn × 10 কত হবে, 10mn, mn × 2 2mn, বুঝতে পেরেছো? তাহলে ব্র্যাকেট সরাই দিই, এখানে মাইনাস, এখানে বাইরে ভিতরে প্লাস, মাইনাস প্লাস মাইনাস 10mn, মাইনাস মাইনাস প্লাস 2 × mn 2mn, আর লাস্টে 5n²। বুঝতে পেরেছো? খুব সিম্পল, এটা আগেও বুঝেছি, বুঝে গেছিলাম, mn গুণ করে দিলাম। এবার কমন, চলো কমন নিই। মাথায় রাখবে এই লাইনটা তোমাদেরকে বোঝানোর জন্য করেছি, এই লাইনটা না লিখলেও ডাইরেক্ট এই লাইনটা লেখো না, ডাইরেক্ট এই লাইনটা, এই কোশ্চেন যদি তুমি ডাইরেক্ট এটা লেখো, তাও 100% অঙ্ক তোমার রাইট। এটা করছি একদম সিস্টেমেটিক, হ্যাঁ, ভুল হবে না, ঠিক, বরং আরো ভালো হবে, এক লাইন এক্সট্রা লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক, আর কত সময় লাগছে। এবার দেখো এই দুটো কমন নাও, এখানে প্লাস আছে, প্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে, 4 আর 10 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে, আর 1 দিয়ে যাবে, এক ছোট 2 দেখানো, 2 দিয়ে 4 ভাগ করবো, 10 ভাগ করা যাবে, ভেরি গুড। এখানে আছে m, এখানে m, এখানে দুটো m পাওয়ার 2, এখানে 1, তাহলে একটা m যাবে, কম পাওয়ার ওয়ালা। এর মধ্যে n, এর মধ্যে n নাই, তাহলে n তো কমন যাবেই না, কারণ দুটোর মধ্যে নেই, আমি কমন আগে শিখেছি। ভাগ করো, প্লাস 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 লেখা দরকার নেই, সংখ্যাকে সঙ্গে ভাগ করো, 2 দিয়ে 4 ভাগ করো, 2 দুগুণে 4, এই একটা m, এখানে দুটো m, দুটো m থেকে একটা m চলে গেল, তাহলে একটা m বাঁচলো, কমপ্লিট। এ ভাগ করে দিলে প্লাস মাইনাস মাইনাস, 2 দিয়ে 10 ভাগ করো, 2 × 5 = 10, বুঝতে পেরেছো? 2 × 5 = 10। মাথা রাখবা চিহ্নকে চিহ্ন দিয়ে ভাগ, সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ, m কে m দিয়ে, n কে n দিয়ে, যদি কারো পার্টনার না থাকে ওকে কিছু করা দরকার নেই, আমি নামাই দিবা। তো m দিয়ে m কে ভাগ করবো, তো একটা m, এখানে একটা m, তো একটা m থেকে একটা m করে 0ই হয়ে যাবে, তাহলে m লেখা দরকার নেই, কেটে গেল। এবার এখানে n বাকি আছে, এই n কে ভাগ করার জন্য এখানে কি n আছে? নাই, ওকে এমনি নামাই, কমপ্লিট। চলো এখানে দেখো এই দুটোর মধ্যে প্রথমে কি, এটা না, এর কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস কমন নেব,
দুটা টার্মসের মধ্যে যে প্রথমে থাকবে তার চিহ্ন কমন নিতে হয়, দ্যাটস ইট। বারবার বলেছি আর বারবার বলতেই থাকবো যতক্ষণ না তোমরা বুঝো। তাহলে প্লাস দিলাম, এবার 2 এখানে 5 চিহ্ন কমন, 2 আর 5 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 2 আর 5 শুধু 1 দিয়ে কমন যায়, আর কোন সংখ্যা দিয়ে যায় না রে ভগবান, তাই না? তাহলে 1 যায়, 1 নিব না। ওকে, 1 নিব না, যদি কিছু কমন না যায় তাহলে 1 নিব। তো দেখি কমন যাচ্ছে নাকি। এম, এখানে তো এম নাই, এমও নাই, সংখ্যাও নাই, তাহলে কি কমন যাবে? এন, ইয়া, এখানে এন দুটো আছে, এখানে এন 1 আছে, তাই না? এখানে পাওয়ার 2 আছে, তাহলে এখানে পাওয়ার 1, এখানে 2, তাহলে সবচেয়ে কমটা নিব। কয়টা এন কমন নিব? 1, শুধু 1 গেল কমন, আর কিছু কমন যায়। তাহলে প্লাস প্লাস ভাগ করলাম, প্লাস 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 লিখতে হবে না। এখানে 1 দিয়ে 2 ডিভাইড করলে 2ই আসবে। এবার এন দিয়ে তো এন কেটে গেল, কারণ একটা এন কেটে ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এই এম কে কাটার জন্য কি এম আছে? নাই, নামাই দাও ওকে, কারো অপেক্ষা করতে হবে, নামাই দাও। এবার এখানে প্লাস মাইনাস মাইনাস, এখানে 1 কে 5 এ ডিভাইড করলাম, 5ই আসবে। এই এন কে কেটে দিল, এখানে একটা এন, এখানে দুটো এন, এর একটা এন যদি কেটে যায় তাহলে একটা এন বাঁচবে না, 2 থেকে পাওয়ার 1 মাইনাস করলে। দেখো এই ব্র্যাকেটের ভিতরে 2m মাইনাস 5n, এর ব্র্যাকেটের ভিতরে 2m মাইনাস 5n, একদম হুবহু মিলছে, এক ফোঁটায় চেঞ্জ নাই, দুটা কিন্তু জুড়বা। চেঞ্জ হলেই একটু পার্থক্য যদি হয়ে যায় প্লাস মাইনাস বা কোন সংখ্যা বা পাওয়ার, তাহলে গেল। তাই দুটোর জন্য কটা লিখবো? একটা লিখবো, লিখলাম। এই দুটাই ক্যান্সেল, একটা লিখলে দুটা কাটাকাটি হয়ে গেল, বাঁচলো কি? এই বাইরে কমনটা, যা চিহ্ন আছে চিহ্ন সহ নামায় দাও। এই 2m লিখলাম প্লাস n লিখলাম, এইটাই অ্যান্সার হয়ে গেল। চলো তাহলে বলো, কমেন্ট করবে অবশ্যই যদি বুঝে থাকো। হ্যাঁ, এরপরে তোমার আর কি কি শিখতে ইচ্ছা করছে, কোন ক্লাসে আছো তুমি অবশ্যই বলবে, আমি সেই ক্লাসে সেই ভিডিওটা আমি অবশ্যই বানায় আপলোড করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ।